আইনজীবী চেম্বার থেকে উদ্ধার হলো ল কলেজের ছাত্রীর ঝুলন্ত দেহ। আইনজীবী চেম্বার থেকে উদ্ধার ল কলেজের প্রথম বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই ছাত্রীর নাম সোনিয়া হালদার, বয়স 21, বাড়ি কাকদ্বীপের গান্ধীনগর এলাকায়। পরিবার সূত্রে জানা যায় সোনিয়া ল নিয়ে পড়াশোনা করছিল, সেই সুবাদেই কাকদ্বীপ কোর্টের আইনজীবী শেখ মনোয়ার আলমের কাছে প্র্যাকটিসের জন্য যেত প্রতিদিনের মতো। গতকালও সকালে বাড়ি থেকে বেরিয়েছিল সোনিয়া। হঠাৎ করেই পরিবারের কাছে খবর আসে আইনজীবী চেম্বারের মধ্যে ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে সোনিয়ার দেহ। এরপরই পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানার পুলিশকে। ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। অন্যদিকে সোনিয়ার ব্যাগ থেকে একটি প্রেমপত্র উদ্ধার হয়েছে এই ঘটনায়, যেখানে ওই আইনজীবীর সাথে সম্পর্ক ছিল বলে দাবি পরিবারের। তার জেরেই আত্মহত্যা বলে মনে করছে পরিবারের লোকজন। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে ওই আইনজীবীর নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কি কারণে মৃত্যু এখনো পর্যন্ত পরিষ্কার জানা যায়নি। ইতিমধ্যেই কাকদ্বীপ থানার পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ভাবে দিদি আমাদেরকে কিছুই বলে যায়নি। সকালবেলা আমাদের সাথে ভালোভাবে কথা বলে হাসি মুখেই বেরিয়েছে। এবার আমরা 4টে নাগাদ খবর পাই যে এরকম একটা অবস্থা। আমার বাবা ওখানে যায়, বাবা দেখে এই অবস্থা। দিদি ল নিয়ে পড়ছে, ওখানে একটা উকিলের কাছে মনোহর আলম যার নাম, তার কাছে দিদি ল নিয়ে শিখছে বিষয়টা। দিদি ওখানে প্রায় দিন যায়, সকাল 7:30 নাগাদ যায়, আবার বিকাল 6:30 নাগাদ ফিরে আসে। জীবের সাথে কিছু হয়েছিল কি না হয়েছিল আমরা কিছুই জানি না, কিন্তু আমরা কিছু চিঠি পেয়েছি ঘর থেকে, সেটাই আমরা এখন দেখছি। আমরা ওনার প্রতি কেস করতে চাই। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।